তিনি প্রাইমারি স্কুলের শিক্ষক থাকলেও বিদগ্ধ একজন আলেমে দ্বীন ছিলেন। তার গভীর দ্বীনি ইলম ছিল। আমি তাকে অত্যন্ত কাছের থেকে আমার দ্বীনি ময়দানের সাথী হিসেবে দীর্ঘ সময় আমি দেখেছি। কোরআন হাদিসের উপর তার গভীর পাণ্ডিত্য ছিল, জ্ঞান ছিল। তিনি আজকে আমাদের ছেড়ে চলে গেলেন। এই জানাজার মাঠে তাকে বিদায় দেওয়ার এই সময়ে আমাদের একটি দায়িত্ব আছে। সেই দায়িত্বটি হচ্ছে অন্তর থেকে তাকে মাফ করে দেয়া এবং মাফ করে দিয়ে আল্লাহর এই বান্দাকে তিনিও যাতে মাফ করে দেন এবং জান্নাতের মেহমান হিসেবে যাতে কবুল করেন, এই দোয়া করাটা আমাদের দায়িত্ব। আর জানাজাটাই হচ্ছে একটি দোয়া। আসলে আমি আপনাদের সকলের কাছে এতদ অঞ্চলের গভীর মুরব্বী, যিনি বয়স পেয়েছেন 94, 100 বর্ষের কাছাকাছি, তো এই মানুষটিকে আমরা সকলে মিলে দোয়া করি আল্লাহ তাআলা যাতে তার দ্বীনি খেদমত, তার ভালো কাজগুলো কবুল করে ভুল ত্রুটিগুলোকে নেকিতে পরিণত করে তাকে যাতে জান্নাতের আলা মকাম দান করেন। আমরা মহান আল্লাহর কাছে সেই দোয়া করি। পরওয়ারদিগার, আমাদের এই মুরব্বীকে তুমি তোমার মেহমান হিসেবে গ্রহণ করো, তার কবরকে জান্নাতের নূর দিয়ে আলোকিত করো এবং জান্নাতে যারা নেতৃত্ব দেবেন, সামনের সারিতে থাকবেন, এই মর্দে মুজাহিদকে তুমি তাদের সাথে স্থান দিয়ে সম্মানিত করো। এই দোয়া মহান আল্লাহ তাআলার কাছে করে আপনাদের সকলকে, যারা জানাজায় শরীক হয়েছেন, অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে এসেছেন, আমি সংগঠনের তরফ থেকে, বাংলাদেশ জামাত ইসলামীর তরফ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর সন্তানরা সকলেই যার যার জায়গায় যোগ্যতার সাথে দায়িত্ব পালন করছেন। আল্লাহ তাআলা তার এই পরিবারকে আরো বেশি করে দ্বীনের জন্য কবুল করুন, এই কামনা রেখে আমি এখানে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।